হাই বন্ধুরা, আপনাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি, দেখতেই পাচ্ছেন পেছনে, নিগমানন্দ সরস্বতী দেবের যে সমাধিস্থল আছে সেখানে লেখা আছে পরমহংস সদ্গুরু স্বামী নিগমানন্দ সরস্বতী দেব। তো এখন আমি এই রাস্তা বরাবর ওই মন্দিরের উপরে উঠে প্রবেশ করব। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি এই সমাধিস্থলে আসতে চান তো কামাখ্যা টেম্পেলে আসার জন্য যেখানে আপনাদেরকে গাড়িগুলো নামিয়ে দিচ্ছে, মানে আপনারা যদি ধরুন বাস স্টেশন থেকে বা কোথা থেকে গাড়ি ভাড়া করে আসেন, যেখানে নামাচ্ছে যে মোড়টা, সেই মোড় থেকে আপনাদেরকে বগালামুখী যে মায়ের মন্দির সেই রাস্তা ধরে আসতে হবে। সেই রাস্তা ধরে বগালামুখী মায়ের যে মন্দির, সেই রাস্তা থেকে কিছুটা আগিয়ে আসলেই আপনারা এই সমাধিস্থলটা পাবেন। এটা হচ্ছে গুয়াহাটি, আসামে অবস্থিত, নীলাচল পাহাড়ের উপর অবস্থিত। এই আপনার সমাধিস্থলটা ভুবনেশ্বরী যে টেম্পেল আছে তার একদম পেছনের দিকে অবস্থিত। তো আপনারা এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, নালে অনেকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে না। এখানে আসতে হলে তাদেরকে জিজ্ঞাসা করেই আসতে হবে। তো চলুন এখন যাক স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের যে সমাধিস্থল সেখানে। এটা আরেকটা নাম আছে, নির্বিকল্প সিদ্ধিস্থল। স্বামী নিগমানন্দ পরমহংসের আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল আসামের কামাখ্যা ধামে তার নির্বিকল্প সমাধি লাভ। গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত কামাখ্যা মন্দির চত্বরে এই পবিত্র স্থানটি বর্তমানে নির্বিকল্প সিদ্ধিস্থল নামে পরিচিত। এখানে দেখুন লেখা আছে ইংরেজির 20/12 সালের তারিখে শ্রীযুক্ত জানকী বল্লভ পট্টনায়ক দ্বারা নির্মিত করা হয়েছে পরমহংস শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নির্বিকল্প সিদ্ধিস্থল। আর এছাড়াও এখানে এনাকে যদি দোকানগুলো, যে বগলামুখী যে টেম্পেল আছে তার সামনে যে দোকান আছে, সেখানে যদি বলেন জয়গুরুর মন্দিরে যাব, তারা এটা দেখিয়ে দেবে যে কোন দিকে যাওয়া যায়। স্বামী নিগমানন্দ তার গুরু ব্রহ্মানন্দ সরস্বতীর কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণের পর নির্বিকল্প সমাধি লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। 1904 সালে তিনি কামাখ্যার নীলাচল পাহাড়ে এক নির্জন গুহায় বা স্থানে গভীর সাধনায় মগ্ন হন। সেখানে তিনি সফলভাবে নির্বিকল্প সমাধি লাভ করেন এবং তার ব্যক্তিগত সত্তা পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। সমাধি থেকে ফিরে আসার পরে তার মধ্যে এক নতুন বোধোদয় ঘটে। তিনি অনুভব করেন যে তিনি নিজেই জগৎগুরু বা জগৎ শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তার জ্ঞান পূর্ণতা লাভ করেছে। এখানে দেখতে পাচ্ছেন পাথরের গায়ে উড়িয়া ভাষায় কিছু লেখা আছে, এখানে মনে হয় বাংলা ভাষায় কিছু লেখা আছে। তো সেগুলো যদি সামনে থেকে দেখাতে পারতাম খুবই ভালো হতো। যাই হোক, একদম তো সামনে এসেছি, এইভাবেই তো ঠাকুরের, সবাই যে কাছে যেতে পারে তো তা না, সবাই যে আসতে পারবে সেটাও না, কিন্তু তারপরেও এখানে এসে যে দর্শন করতে পারছি এটাই কত বড় সৌভাগ্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বর্তমানে এটি নিগমানন্দ ভক্তদের কাছে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। ভক্তরা বিশ্বাস করেন যে এই স্থানে স্বামীজি তার 4টি প্রধান সাধনার, যেমন তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম মধ্য যোগ আর জ্ঞানে চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন। আমি এসেছিলাম কামাখ্যা টেম্পল, বগলামায়ের মন্দির, ভুবনেশ্বরী মায়ের মন্দির আর এই নিগমানন্দের নির্বিকল্প সিদ্ধিস্থল দর্শন করতে। এইগুলোর একটা ব্লগ আমি এই কামাখ্যা সিরিজের মধ্যে দিয়ে দেব, সেটা আপনারা ওই সিরিজ ঘাটলেই দেখতে পাবেন। তো আপনাদেরকে আমি তো ঘুরিয়ে দেখালাম নিগমানন্দ নির্বিকল্প যে সমাধিস্থল বা সিদ্ধিস্থল আছে সেখানে। তো এটা দেখানোর পর যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরও মানুষের কাছে এই জায়গাটা ছড়িয়ে যেতে পারে। তেমনভাবে এখানে আমাদের যে নিগমানন্দ শিষ্যরা ছাড়া তারা কেউ এই সমাধিস্থলটাকে বা সিদ্ধিস্থলটাকে জানে না, তাদের কাছে পৌঁছে দিতে হবে। এটা কিন্তু একা আমার ইনিশিয়েটিভ নিলে হবে না, সবাইকে মিলে নিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন।